হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। তো ফার্স্টে আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে নিব। তারপর হচ্ছে একটা গুড ওয়েভসের টোনার ইউজ করে নিব। তারপর হচ্ছে ফার্স্টে আমি আই মেকআপটা করব, এই জন্য হচ্ছে আইব্রোটা আগে করে নিব ভালো করে। আর এটা ছিল প্যাকের, তো খুব আস্তে আস্তে হাতে আমি করছি এটা। তারপর আমি দুটার মধ্যে ডিফারেন্স দেবো, দুটা আইব্রোর মধ্যে ডিফারেন্সটা দেখবো। তো ওটাই দেখছিলাম আমি নিজেই, দুটার মধ্যে ডিফারেন্সটা কতটা। তো তারপর হচ্ছে চোখের মধ্যে কনসিলার লাগিয়ে নিব, আর এই কনসিলারটা হচ্ছে রিকোডের কনসিলার। তো ভালো করে কনসিলার লাগিয়ে নেব, কারণ আমি আই মেকআপটা আগে করব, ফার্স্টে আমি বলে দিলাম। তো ভালো করে কনসিলারটা লাগিয়ে নিচ্ছিলাম। আর আমি এগুলো সব রিফিলগুলো কিনছিলাম, অতগুলো লাগবে না বেকার। আর আমার কাছে প্যালেটটা আছে ফরএভার 52, এই জন্য আমি এটা দিয়ে করলাম। সবসময় ফরএভার 52 দিয়ে করি, এই জন্য ভাবলাম আজকে রিকোড দিয়ে করি। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, সেমভাবে ওই চোখেও করে নিচ্ছি। তারপর হচ্ছে এটা হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচের হচ্ছে আইশ্যাডো প্যালেট, এটা দিয়ে হচ্ছে আমি আই মেকআপটা করে নিচ্ছি। বাট আমি আই মেকআপ করার সময় ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তো তারপর হচ্ছে একটা ডট অ্যান্ড কির ময়েশ্চারাইজার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর হচ্ছে স্টোভ ক্রিম হিসাবে আমার কাছে আছে সুইস বিউটির স্টোভ ক্রিম। তারপর প্রাইমার ইউজ করব। আর মেকআপের আগে ফার্স্ট আমি স্কিন কেয়ারটাকে ভালো করে নিয়েছি। তারপর হচ্ছে কারেক্টিং করার জন্য আমি রিকোডের একটা রিফিল নিয়ে নিয়েছি, যেটা অরেঞ্জ কালার। আর একটা আছে আমার মানে স্কিন থেকে দু সেট ডার্ক, ওটাতে ভালো করে ব্লেন্ড করে নিব। তো ভালো করে ব্লেন্ড করার পর আমি এটা ফাউন্ডেশন ইউজ করব। এবার হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর মেকআপের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লেন্ড। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, সেমভাবে এই পাশেও ব্লেন্ড করে নেব। সাথে গলাও ব্লেন্ড করতে হবে, কারণ হচ্ছে ফেসটা একটু সুন্দর লাগবে, আর গলাটা কেমন কালো কালো লাগবে, এটা তো ভালো লাগে না। আর আমার মুখে একটু মানে অনেকটাই দাগ, এই জন্য আমি ভালো করে বেশিরভাগ করে কারেক্টিং করে নিয়েছিলাম। আর কারেক্টিং করলে দেবা এমনি ভালো লাগবে। তো ভালো করে বেসটা করা হয়ে গেছে। এবার হচ্ছে হাইলাইট করে নেব যেখানে যেখানে হাইলাইটিং দরকার। তো এটাও রিকোডের কনসিলার একটা, এটাতে ভালো করে হাইলাইট করার পরে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার হচ্ছে একটা ইনসাইডের পাউডার নিচ্ছি, সেটাকে ভালো করে ড্যাপ ট্যাপ করে লাগিয়ে নিব। আর পাউডারটা খুব ভালো করে লাগাতে হবে, না হলে মেকআপ উঠে আসবে। তারপর হচ্ছে কন্ট্রোলিং করে নেব। আর আমি বেশিরভাগ কন্ট্রোলিং করি না, আমি বলতে গেলে কন্ট্রোলিং করিই না, আমার ভালো লাগে না কন্ট্রোলিংটা। তো ভালো করে কন্ট্রোলিং করে নিবি যেখানে যেখানে কন্ট্রোলিংয়ের দরকার। কন্ট্রোলিংয়ের পর হচ্ছে ব্লাশার, যেটা আমার ফেভারিট পার্ট, সবার ফেভারিট পার্ট, জানি না সবার কিনা, বাট আমার তো খুব ফেভারিট। তো ভালো করে ব্লাশার করে নিচ্ছি একই প্যালেট থেকে। তারপর হচ্ছে হাইলাইটিং করে নেব। আর এটা হচ্ছে আমাদের ম্যাম আমাদের গিফট করছিল। তো ভালো করে হাইলাইটিং করে নিচ্ছি। তারপর হচ্ছে লিপস্টিক লাগিয়ে নিব। তো ভালো করে লিপস্টিক লাগিয়ে নিলাম। আর হচ্ছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। জানি আমি একটু কথা বলতে কেমন হয়ে যাচ্ছে, ফার্স্ট টাইম বললাম তো। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলো টাটা।